আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, নতুন একটা নিয়োগ সার্কুলার দেখাবো, যেটা হচ্ছে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জালালাবাদ সেনানিবাসে নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে। তো এখানে অনেকগুলো পদের সংখ্যা রয়েছে। এখানে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, গ্রেড সকল কিছুই কিন্তু এখানে সুন্দরভাবে দেখানো আছে। তো আমি এইটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেলগুলো দেখে দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আবেদনের প্রসেসটা নিচের দিকে দেওয়া আছে। কিভাবে কি করবেন সবকিছু সুন্দরভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলেই জানতে পারবেন। এখানে অষ্টম শ্রেণী থেকে নিয়ে অষ্টম, এসএসসি, এইচএসসি এবং লেকচারার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তো দেখেন শেষ পর্যন্ত কি কি বলা আছে। তার আগে একটা বিষয় বলে নিই, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন বা নতুন দেখতেছেন এই ভিডিওটা, তো অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আমাদের এই চ্যানেলে আমরা আপলোড দিয়ে থাকি। এজন্য আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিম্ন বর্ণিত পদসমূহ পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে। সারা দেশের জন্যই, আর ছেলে-মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। ১ নম্বর পদের নাম রয়েছে পদার্থবিজ্ঞান ১ টি এবং রসায়নে ১ টি নিয়োগ দেওয়া হবে। এছাড়াও এখানে হ্যাঁ, এইটা ১ম পদের মধ্যে প্রভাষক নিয়োগ দেওয়া হবে। পদার্থবিজ্ঞান ১ টি এবং রসায়ন ১ টি, যেটা শিক্ষাগত যোগ্যতা এবং বেতন স্কেল নবম গ্রেড। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সংশ্লিষ্ট বিষয়, অর্থাৎ এই যে বিজ্ঞান অথবা রসায়ন যে যেটাতে আবেদন করবেন সেই বিষয়ের উপর মাস্টার্স ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। আর রেজাল্টটা কিন্তু অবশ্যই আ রেজাল্টটা কিন্তু অবশ্যই ১ম বিভাগ অথবা ২য় বিভাগের মধ্যেই থাকতে হবে। ৩য় বিভাগ রেজাল্টে থাকা যাবে না। ১ম বিভাগ অথবা ৩য় বিভাগ অর্থাৎ 2 পয়েন্টের উপরে আপনার রেজাল্টে থাকতে হবে। দেন মাস্টার্স পাস থাকতে হবে যে সাবজেক্টের উপরে আপনি আবেদন করবেন। এরপরে আইসিটি একজন নিয়োগ দেওয়া হবে, পরিসংখ্যানে একজনকে নিয়োগ দেওয়া হবে। একই বিষয়। তো এখানে আইসিটি এবং পরিসংখ্যান যে ডিপার্টমেন্ট থেকে মাস্টার্স করছেন সেই ডিপার্টমেন্টে আবেদন করতে পারবেন। এরপরে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে মাধ্যমিক শাখায়, যেখানে ইংরেজি ভার্সনে ৩ টি পদ রয়েছে। ইংরেজি ১ টি এবং গণিতে ১ টি এবং আইসিটিতে ১ টি। তো সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছরের স্নাতক, অর্থাৎ ৪ বছর মেয়াদী অনার্স আপনি যদি ডিগ্রি লাভ করে থাকেন, অনার্স অথবা ৪ বছর মেয়াদী ডিগ্রি করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আর যারা ৩ বছরের ডিগ্রি করছেন তাদেরকে কিন্তু মাস্টার্স থাকতে হবে। সেক্ষেত্রে তারা ইংরেজি অথবা গণিত অথবা আইসিটি যে যেটা থেকে সেটাতে আবেদন করতে পারেন। এটা চাইলে আপনি যেকোনোটাতে আবেদন করতে পারেন। আচ্ছা, না সরি, যে যার বিষয় থেকে বা যে যার সাবজেক্টে। আপনি যদি ইংলিশ ডিপার্টমেন্ট নিয়ে অনার্স করে থাকেন, আপনি যদি আইসিটি সাবজেক্ট নিয়ে অনার্স করে থাকেন, সেক্ষেত্রে আপনি আইসিটিতে আবেদন করবেন। ইংলিশ ডিপার্টমেন্ট থেকে আপনি অনার্স কমপ্লিট করলে ইংরেজিতে আবেদন করবেন। এভাবে আপনি আপনার সাবজেক্ট অনুযায়ী সেই পদে আবেদন করতে পারবেন। এটা হচ্ছে ১০ম গ্রেড। এরপরে সহকারী শিক্ষক মাধ্যমিক শাখায় নিয়োগ দেওয়া হবে। বাংলা ভার্সনে ১০ টি পদ রয়েছে। যেখানে ইংরেজি ২ জন এবং পদার্থবিজ্ঞানে ১ জন, রসায়নে ২ জন, জীববিজ্ঞানে ১ জন, ইসলামিক শিক্ষাতে ১ জন, গণিতে ১ জন এবং সামাজিক বিজ্ঞানে ২ জন নিয়োগ দেওয়া হবে। এক্ষেত্রে আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক, অর্থাৎ ৪ বছর মেয়াদী যদি অনার্স কমপ্লিট করে থাকেন, সেক্ষেত্রে আপনারা স্ব পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ৩ নম্বরে পরিবহন সুপারিনটেনডেন্ট ১ টি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য স্নাতক পাস, অর্থাৎ এইটাতে আবেদনের জন্য মিনিমাম অনার্স পাস থাকতে হবে। অনার্স অথবা ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন। আর এখানে কিন্তু ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, অর্থাৎ তত্ত্বাবধায়ক আরকি দেখাশোনার কাজে এবং আ কাজ কাজ দেখভালের জন্য, অর্থাৎ আপনার হচ্ছে কাজ দেওয়া-নেওয়া এই বিষয়গুলোর উপরে মিনিমাম ৫ বছরের অভিজ্ঞতা থাকলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, যেটা ১০ম গ্রেড। ৪ নম্বরে হচ্ছে সহকারী শিক্ষক প্রাথমিক শাখায় নিয়োগ দেওয়া হবে। স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন ১১ গ্রেডে। এক্ষেত্রে আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয় থেকে আপনাকে অনার্স পাস করলে আবেদন করতে পারবেন। যেখানে ইসলামিক শিক্ষায় ১ টি পদ রয়েছে, মোট ৭ টি পদ ফাঁকা রয়েছে। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেওয়া হবে, ১ টি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য নার্সিং ডিপ্লোমা অথবা সরকার স্বীকৃতি প্রতিষ্ঠান কর্তৃক সমমান ডিপ্লোমা থাকতে হবে। তো এইটাতে আবেদনের জন্য মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মহিলা আবেদনের জন্য ডিপ্লোমা পাস থাকতে হবে নার্সিং নিয়ে এবং ৩-৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সরি, ৩-৪ বছর, অর্থাৎ ৩ বছর মেয়াদী অথবা ৪ বছর মেয়াদী প্যারামেডিক্যাল কোর্স করা থাকলে আপনি আবেদন করতে পারবেন। এটা কিন্তু ১১ গ্রেডের। এরপরে ৬ নম্বরে অফিস সহকারী ১ টি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য আম আ এইচএসসি, অর্থাৎ ইন্টার পাস। এইচএসসি পাস করা থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আর এটাতে আবেদনের জন্য আপনার এইচএসসি পাস পড়ালেখার পাশাপাশি কম্পিউটার সম্পর্কে অবশ্যই আম একটা দক্ষতা থাকতে হবে। ৭ নম্বরে সিসিটিভি ক্যামেরা অপারেটর কাম নিয়োগ দেওয়া হবে একজন, যেখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন। আর এখানে সিসি ক্যামেরা, কারেন্টের কাজ, টুকিটাকি এই বিষয়গুলো সম্পর্কে জানা থাকলে আবেদন করতে পারবেন। ল্যাব অ্যাটেনডেন্ট এ ১ টি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য বিজ্ঞান শাখা থেকে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন।
ইলেকট্রিশিয়ান নিয়োগ দেওয়া হবে 6 মাস মেয়াদের যদি একটা কোর্স করা থাকে যুব উন্নয়ন টেকনিক্যাল টিডিসি থেকে এবং এসএসসি পাস করে থাকেন আবেদন করতে পারবেন। অফিস সহায়ক নিয়োগ দেওয়া হবে যেখানে একটি পদ রয়েছে 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। এছাড়াও ক্লাস অ্যাটেন্ডেন্ট, সিকিউরিটি গার্ড, হোস্টেল সুপার শুধুমাত্র 8ম শ্রেণী পাশে আপনারা এগুলোতে আবেদন করতে পারবেন। তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে ইচ্ছা সেই পদে কিন্তু আপনি চাইলে আবেদনটা করতে পারেন। আর এখানে বলা আছে প্রতিষ্ঠানের বিধি মোতাবেক বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত, তারপরে আউটফিট, উৎসব, নববর্ষ ভাতা প্রদান করা হবে। এছাড়াও এখানে চাকরি স্থায়ী হওয়ার সাপেক্ষে উৎসাহ ভাতা, শিক্ষা ভাতা, গ্র্যাচুইটি, ভবিষ্যৎ ও কল্যাণ তহবিল সুবিধাবাদী সকল কিছু কিন্তু আপনি পেয়ে যাবেন। 1, 2, 3, 4 নম্বর পদের জন্য তৃতীয় বিভাগ শ্রেণীবাস সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। এরপর এখানে বলা আছে আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি, যেকোনো তফসিল ব্যাংকের শাখা হতে 1 নম্বর ক্রমিক যেটা দেখলেন ওইটার জন্য 1000 টাকা এবং 2 ও 3 নম্বর ক্রমিকের জন্য 750 টাকা এবং 4 ও 5 নং ক্রমিক পদের জন্য 700 টাকা এবং 6 থেকে 13 নম্বর যে পদগুলো এগুলোর জন্য 500 টাকা ফি এমআইআরসি পে অর্ডার ব্যাংক ড্রাফট করে আপনাকে অধ্যক্ষ জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল বরাবর আপনাকে পে অর্ডার অর্থাৎ আপনার ব্যাংক স্লিপ হিসেবে কিন্তু আপনাকে এখানে জমা স্লিপ প্রেরণ করতে হবে। আচ্ছা, এই বিষয়টা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেই। প্রথমে আপনারা একটা A4 পেজ নেবেন। এখানে আপনি আপনার জীবন বৃত্তান্তটা লিখবেন পুরো পেজে আপনার পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন দিয়ে। এরপরে এই পেজটা আর পাশাপাশি ছবি, তারপর সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র এবং স্থায়ী ঠিকানার জন্য ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান এই কাগজগুলো নিবেন। এই কাগজগুলো নিয়ে একটা খামের মধ্যে ভরাবেন। এরপরে আপনি যে পদে আবেদন করবেন সেই পদের অনুকূলে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক যে ব্যাংকে যান না কেন বাংলাদেশ ব্যাংকের আন্ডারে যে ব্যাংকগুলো এই ব্যাংকগুলো যে এই যে জালালাবাদ ক্যান্টনমেন্টের অনুকূলে সেই পদের সেই সমতুল্য টাকা দিয়ে একটা পে অর্ডার পে স্লিপ নেবেন, নিয়ে আপনারা খামের মধ্যে ভরে আটা লাগাই দিয়ে এই ঠিকানায় পাঠিয়ে দিবেন। কোন ঠিকানায়? এই যে আগামী 26শে ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে আবেদনপত্র ডাকযোগে অথবা ব্যক্তিগত অধ্যক্ষ জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ বরাবর পাঠাতে হবে। তো এখন এটা এখানে পাঠানোর জন্য আপনি সরাসরিও পাঠাতে পারেন যদি আপনি সিলেট জেলার সরি এটা কোন জেলা? এটা জালালাবাদ ক্যান্টনমেন্ট। এই ঠিকানায় এটা হচ্ছে কোথায় আমি দেখি একটু, এখানে তো দেওয়াই আছে। জালালাবাদ ক্যান্টনমেন্ট সেনানিবাস শাখায় পাঠায় দিবে। জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, দি ট্রাস্ট ব্যাংক, জালালাবাদ সেনানিবাস শাখা। ঠিক আছে? এটা সম্ভবত সিলেটের না ঢাকা এটা। আচ্ছা, এটা সার্চ করে দেখতে হবে এখানে, বাট ওইভাবে দেওয়া নেই এখানে ঠিকানাটা। তো শুধুমাত্র প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে সেনানিবাস, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এই জায়গায় আপনাকে এটা সম্ভবত, হ্যাঁ এটা সিলেট হ্যাঁ সম্ভবত, ঠিক আছে? তো এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। তারপরেও এটা এটা আপনারা দেখে নিন ঠিকানাটা সার্চ করলে এই প্রতিষ্ঠানের নাম সার্চ করলে চলে আসবে। সো এই ঠিকানা বরাবর আপনাকে কুরিয়ারে হোক, ডাকযোগে হোক অথবা আপনি সরাসরি গিয়ে হোক আপনি এই তো আপনার খামটা আপনি পৌঁছে দিলে কিন্তু আপনার আবেদনটা হয়ে যাবে। ঠিক আছে? সো আপনার আবেদনটা করতে পারেন এই সার্কুলারে। তো এই পর্যন্ত আজকের ভিডিওটা। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।